গভীর রাতে কারো হাতে ছোঁয়াতে ঘুম হালকা হয়ে যায় আমার। এর মধ্যে হাত জোড়ার মালি আরো একটু গভীর হলো। ধীরগতিতে আমার কপালে কপাল ঠেকিয়ে উঠে গভীর চুমু খেলো। তারপর মৃদুকণ্ঠে শুধালো, তোমাকে দেখার তৃষ্ণায় পুড়েছে মন, ধুকেছে হৃৎপিণ্ড। এত দেখি তোমায়, তবুও মনে হয় দেখি না বহুকাল। ওহে মন বধুয়া, নিশি রজনীতে অন্যের ঘুম কেড়ে নিয়ে তুমি সুখের নিদ্রায় আচ্ছন্ন। একবার চেয়ে দেখো মহাহরিণী, তোমার ঠোঁটের পরশ পেতে এক যুবকের বুকে কতটা উথাল পাথাল ঢেউ বইছে। কানের কাছে ফিসফিসিয়ে বলা কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই পুরোপুরি ঘুমের ভাব কেটে যায় রাত্রিপ্রিয়ার। ভয় পেয়ে ধরফরিয়ে বিছানা থেকে ওঠার চেষ্টা চালালো মেয়েটা। এরই মধ্যে তাকে নিজের শক্ত হাত দিয়ে আবদ্ধ করে নেয় এক যুবক। চমকালো রাত্রিপ্রিয়া, চিৎকার করার চেষ্টা করলো সে, চেষ্টাও বিফলে গেল। পরিচিত পুরুষের ঘ্রাণ, তার আদুরের ছোঁয়া অনুভব করে কিছুটা শান্ত হলো রাত্রিপ্রিয়া। এরই মধ্যে পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। যুবকটি প্রেয়সীকে আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না জান, আমি তোমার নেতা সাহেব। চিৎকার করো না জান, কেউ শুনে ফেলবে। শান্ত হও সোনা, এক মিনিট নড়ো না জান, চুপটি করে মিশে যাও তৃষ্ণার্ত বুকের মাঝে। বলতে বলতে হাতের বাঁধন আরো একটু শক্ত করলো নেতা সানাম চৌধুরী। চট করে মাথা তুলে তাকালো রাত্রি। ড্রিম লাইটের আলোয় পরিচিত মুখটা একবার পর্যবেক্ষণ করে স্বস্তি পেল। অপ্রত্যাশিত লোকটাকে এত রাতে বিছানার কাছাকাছি দেখে খানিকটা বিস্মিত কণ্ঠে শুধালো, সানাম ভাই আপনি? কি ব্যাপার সুন্দরী, অন্য কাউকে আশা করেছিলে বুঝি? ছি, একদম বাজে বকবেন না সানাম ভাই। সানাম চৌধুরী ব্যতীত তার বেডরুমে এসে তার প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনীকে স্পর্শ করার মতো দুঃসাহস কি কারো আছে বেগম সাহেবা? এটা আপনার বোঝা উচিত ছিল। দুদিন আগে অফিসিয়াল কাজে ঢাকা থেকে সিলেট গিয়েছিল নবনির্বাচিত মন্ত্রী সানাম চৌধুরী। তার আরো একদিন পরে আসার কথা ছিল। রাত এখন 2টো কি 3টা। গভীর রজনীতে অনাকাঙ্ক্ষিত ভাবে স্বামীকে নিজ কক্ষে দেখে যত বিস্ময় রাত্রির। তৎক্ষণাৎ নিজেকে ধাতস্থ করে স্বামীর গলা জড়িয়ে ধরে বলল, দুঃখিত নেতা সাহেব, ঘুমের মধ্যে হঠাৎ করে এমন স্পর্শ পেয়ে হকচকিয়ে গিয়েছিলাম। আপনার তো আজকে আসার কথা ছিল না, এত রাতে কোথা থেকে আসলেন? আপনি আসবেন আমাকে জানালেন না কেন? সানাম চৌধুরী প্রিয়তমা স্ত্রীর গালে হাত বুলিয়ে দিয়ে বলল, হঠাৎ বউয়ের কথা মনে পড়ছিল, প্রেম প্রেম পাচ্ছিল খুবই, তাই আর থাকতে পারলাম না বেগম সাহেবা। পৃথিবীতে আপনি একমাত্র নারী, যাকে দেখার তৃষ্ণা ইহজন্মে সানাম চৌধুরীরই রয়ে যাবে। যদি সম্ভব হয় পরপারেও আমি আপনার পিছু নেব মনোহরিণী। আপনাকে ছাড়া একা থাকাটা আজকাল ভীষণ দায় হয়ে গিয়েছে। আপনি জাদু জানেন বেগম সাহেবা, নয়তো গুরুগম্ভীর রকচটা সানাম চৌধুরী একজন রমণীর টানে এত রাতে ছুটে আসতো না। বলুন তো বেগম সাহেবা, কোন কবিরাজের থেকে এই ভয়ঙ্কর কালো জাদু করেছেন আমায়? আমি মোটেও আপনাকে কালো জাদু করিনি নেতা সাহেব, ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছি আপনাকে, মায়া দিয়ে মায়ার জাদুতে বেঁধে নিয়েছি মনোগহ্বরে। এখানে অন্য নারীর প্রবেশ নিষিদ্ধ। আপনার হৃদমাঝারে শুধুমাত্র আমার রাজত্ব চলবে, ওখানে একমাত্র আপনার রাত্রিপ্রিয়ার বিচরণ। এই বাঁধন ছিন্ন করার ক্ষমতা আপনার নেই নেতা সাহেব। সানাম চৌধুরী নিজের সাথে জড়িয়ে নিল প্রিয় অর্ধাঙ্গিনীকে, তার কপালে চুমু খেয়ে বলল, আপনার